আসসালামু আলাইকুম। আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিতের ১.২ এর যে বাকি ৪টা অঙ্ক ছিল সেই ৪টা অঙ্ক করব। সেটা ছিল ৪, ৫, ৬ এবং ৭। এই যে ৪টা অঙ্ক, এই ৪টা অঙ্ক আমরা আজকে সমাধান করব। দেখি আমরা প্রথমে চলে যাই ৪ নম্বরে। ৪ নম্বরে কি আছে যে নিচের এই চিহ্নটা অর্থাৎ খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে অঙ্কটি ৯ দ্বারা বিভাজ্য। আসুন দেখেন আমাদের প্রথম অর্থাৎ ক নম্বরের প্রশ্নটা দেখবেন বইতে আছে ৫, তারপর খালি ঘর আছে, তারপর লেখা আছে ৪,৭২৩। এই সংখ্যাটি কিভাবে আমাদের এই যে মাঝখানে যে খালি ঘরটা আছে এখানে কোন চিহ্নটা মানে কোন অঙ্কটা বসাইলে মানে 0 থেকে, একটা কথা বলি, 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ব্যবহার করে আমরা সকল সংখ্যা তৈরি করতে পারি। তাহলে এই যে সংখ্যাটি এইখানকার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কত আছে যা হইলে এমন একটা অঙ্ক বসাইতে হবে যেটা বসাইলে এই পুরো সংখ্যাটি এই ৯ দ্বারা বিভাজ্য হবে। তা চলুন আমরা বের করব। তাহলে আমরা সমাধান লিখি। কি লিখবো? সমাধান। সমাধান লিখলাম। তাহলে সমাধান লেখার পরে আমরা একটা জিনিস করতে পারি, এই যে অঙ্কটা, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার দেখি খালি ঘর, এই সংখ্যাটার ব্যবহৃত যে অঙ্কগুলো আছে অর্থাৎ এই যে সংখ্যাটি ব্যবহৃত অঙ্ক গুলোর যোগফল। কারণ এই যে আমাদের যে যোগ করতে হবে এই কারণে এই যোগ করলে যে আমাদের সংখ্যাটা পাবে সেই যে সংখ্যাটা এই ৯ দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের এখানে সংখ্যাটি কত আছে? সংখ্যাটির প্রথম অঙ্ক আছে ৫, তারপর খালি ঘর, ওটা তো বসবে না। তারপর আছে কত? ৪ যোগ ৭ যোগ ২ যোগ ৩। আচ্ছা, এগুলো যোগ করলে কত হয়? ২১ হয়। কারণ ৫ আর ৪ ৯, ৯ আর ৭ যোগ করলে ১৬, ১৬ আর ২ যোগ করলে হয় ১৮, ১৮ আর ৩ ২১। এবার আপনারা বলেন যে এই ২১ কি এই ৯ দ্বারা কি বিভাজ্য? না, ৯ দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা লিখবো অতএব ২১ সংখ্যাটি 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 ৯ দ্বারা বিভাজ্য নয়। ৯ দ্বারা বিভাজ্য নয়। বিভাজ্য নয়। যদি বিভাজ্য নয় তাহলে একটা জিনিস ভাবেন, যদি না হয় তাহলে কি আমাদের কি এই পুরো যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য? অবশ্যই নয়। তাহলে কি করতে হবে? দেখেন ২১-এর পরে কোন সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য? তাই ৯ এর নামটা হলো, আমরা ৯ এর নামটা তো পারি সবাই। ৯ কে ৯, ৯ দুগুণে ১৮। কারণ ১৮ নেওয়া যাবে না, কারণ এই যে সংখ্যাটি অলরেডি যোগ করে কত হয়েছে? ২১। তাহলে ২১-এর নিচে আসা যাবে না, উপরে যাইতে হবে। তাহলে আমরা একটু গুণ করবো। ৯ দুগুণে ১৮, ৩ নং কত? ২৭। তাহলে ২১-এর পরে পরবর্তী ৯ দ্বারা বিভাজ্য হবে, যেহেতু ২১-এর কমা দেব, ২১-এর পরে ৯ দ্বারা বিভাজ্য অঙ্ক সংখ্যা কত হবে? ২৭। তাহলে এই খালি ঘর চিহ্নিত স্থানে কোন অঙ্কটি বসাইলে ৯ দ্বারা পুরো সংখ্যাটি বিভাজ্য হবে? তাহলে এই যে ২৭ আর এই যে ২১ আর এই যে ২৭ আছে, এই ২৭ থেকে ২১ বাদ দিলে যে অঙ্কটি বেরোবে সেই অঙ্কটি খালি ঘরে চিহ্নিত করবে। তাহলে অতএব কি খালি ঘরে মানে এই চিহ্নিত স্থানে বসবে সমান সমান ২৭ বিয়োগ ২১ সমান সমান কত হবে? ৬। তাহলে এই যে ৬, এই ৬টা যদি এখানে বসাই তাহলে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি হচ্ছে আমাদের কি ৯ দ্বারা বিভাজ্য হবে। তাহলে সুতরাং কি যে খালি ঘরে চিহ্নিত এত অঙ্কটি বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য। খালি ঘর চিহ্নিত স্থানে ৬ অঙ্ক বসালে সংখ্যাটি
9 দ্বারা বিভাজ্য হবে। ব্যাস, এভাবে আমরা 4 নম্বরের যত অঙ্ক আছে তার সবগুলো করব। দেখি আমরা পরে যাই, পরে চলে যাব খ নম্বর অঙ্কে। আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বরে কি আছে, যে 812 খালি ঘর আছে, তারপর আছে 74। এই যে সংখ্যাটি খালি ঘরে কত বসবে তাই লিখতে হবে। তাহলে আমাদের প্রথমটা যেমন ক নম্বর করছি ঠিক একইভাবে করব, যে 8 1 2 এই খালি ঘর 74 দেখলাম। এরপরে লিখতে হবে কি, যে ব্যবহারিত অঙ্কগুলোর যোগফল, অর্থাৎ এখানে যে অঙ্কগুলো ব্যবহার হয়েছে সেই অঙ্কগুলো যোগফল। আচ্ছা, যোগফল আমরা করব, দেখি যোগফল করি। 8 যোগ 1 যোগ 2 যোগ 7 যোগ 4, যোগ করি। 8 আর 1 9, 9 আর 2 যোগ করলে হচ্ছে 11, 11 আর 7 যোগ করলে হচ্ছে 18, 18 আর 4 22, কত হয় 22। আচ্ছা দেখেন তো এই 22 কি 9 দ্বারা বিভাজ্য? অবশ্যই না। ঠিক একইভাবে 9 এই যে 22 এর উপরে কত 9 দ্বারা বিভাজ্য? তাহলে আমরা নাম ধরি 9 কে 9, 9 দুগুণ 18, 3 9 27, কারণ 22 এর নিচে যাওয়া যাবে না, 18 যাওয়া যাবে না, তাই 3 9 27। তাহলে আমরা লিখবো সুতরাং এই যে সুতরাং লিখলাম। সুতরাং কি লিখতে পারি আমরা? সুতরাং আগেরটা মতন, যে 22 কি 9 দ্বারা বিভাজ্য নাই, তাহলে 9 দ্বারা বিভাজ্য নাই, তাহলে কি 22 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়, দেখলাম 9। অতএব দেখি আমরা, অতএব কি লিখতে পারি, যে 22 এর উপরে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 27। 22 এর উপরে মানে 22 এর পরে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 27। তাহলে আমাদের এই খালি ঘরে চিহ্নিত বসবে সুতরাং। গেছে, যেহেতু অর্থাৎ কি খালি ঘর চিহ্নিত স্থানে বসবে কত দেখি। তাহলে এই যে 27 থেকে বিয়োগ করতে হবে কত? 21 বিয়োগ করতে হবে। তাহলে কত হয়? 27 থেকে যদি আমরা 21 বলছি, 22 বাদ দেই, কারণ এখানে 22 হয়েছে। 27 থেকে যদি আমরা 22 বাদ দিই, তাহলে কত আসছে? 5। তাহলে এই খালি ঘর স্থানে কত বসবে? 5। অতএব খালি ঘর স্থানে কত বসবে? 5। তাহলে হচ্ছে অতএব কি বসবে, যে খালি ঘর চিহ্নিত স্থানে 6 অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়। ব্যাস, এভাবে আমরা করবো। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। আসুন আমরা গ নম্বরে চলে যাই। গ নম্বরে কি লিখছে? খালি চিহ্ন ঘরটি আগে দিয়েছে, তারপরে হচ্ছে 41 57 8 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। তা ঠিক একইভাবে লিখবো, যে এই যে 41 5 7 8 ব্যবহারিত অঙ্কগুলোর যোগফল। কি বলেন তো? যোগফল। আপনারা সবাই খেয়াল করে দেখবে সুন্দর করে, কারণ হচ্ছে নতুন অঙ্ক এগুলো ক্লাস 6-এ। এবার থেকে আমরা যোগ করি, ঠিক আছে? একই নিয়মে, কোনো কঠিন কোনো কিছু নয়, একই নিয়মে ঠিক একইভাবে বসাবো। আবার 4 যোগ 1 যোগ 5 যোগ 7 যোগ 8, ঠিক একইভাবে আবার যোগ করি। 8 আর 7 যোগ করলে কত হয়? 15, 15 আর 5 20।
20 আর 1 যোগ করলে কত হয়? 20 আর 1 যোগ করলে 21, 21 আর 4 যোগ করলে কত হয়? 25। দেখেন তো এই 25 কি 9 দ্বারা বিভাজ্য? 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27 না, তাহলে 9 এই যে 9 দ্বারা বিভাজ্য হইতে গেলে কত হওয়া লাগবে? 27 হওয়া লাগবে। তাই ঠিক একইভাবে লিখবো যে সুতরাং সুতরাং কি এই কি 9 দ্বারা বিভাজ্য হচ্ছে 25, 25 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে 25 সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য নয়। 25 সংখ্যাটি সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়, লিখলাম। এবার অতএব তাহলে কি যে আমাদের এই যে খালি ঘরের চিহ্ন কত বসবে সেটা লিখতে হবে। কারণ কি, যদি আমাদের 9 দ্বারা বিভাজ্য হতে চায়, আমরা সবাই জানি কত 27 লাগবে। তাহলে 27 এটা কি যে 9 এর পরবর্তী সংখ্যা কত? 9 দ্বারা বিভাজ্য হয় পরবর্তী সংখ্যা কত সেটা লিখতে হবে। 9 দ্বারা বিভাজ্য হয় 25 এর পরে 9 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি কত হবে? 27, আগেরটার মতন। তাহলে আমরা কি লিখি? অর্থাৎ খালি ঘরে চিহ্নিত স্থানে বসবে যাই লিখবেন খালি ঘর চিহ্নিত স্থানীয় অঙ্কটি। আমরা যদি এখানে সুন্দর করে লিখি যে খালি ঘর এই যে কি লিখছি? খালি ঘর চিহ্নিত স্থানের অঙ্কটি বা অঙ্ক যা লিখবেন অঙ্ক সমান সমান এই যে 27 বিয়োগ আগেরটার মতন কত আছে? 25, কত? 25, তাহলে সমান সমান কত হবে? 2 বিয়োগ করে 2। তাহলে খালি ঘর চিহ্নিত স্থানে কত বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? 2। তাহলে হচ্ছে কি লিখবো? সুতরাং তাহলে আছে অতএব খালি ঘর চিহ্নিত স্থানে 2 অঙ্কটি বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য হবে। অনেক সময় দেখবে অনেক স্যার হচ্ছে কি অনেক বড় বড় করে করায়। আমরা এই শর্টে এবং সংক্ষিপ্ত সহজ নিয়মে করব। কারণ হচ্ছে আমরা এবছর নতুন শিখছি, অর্থাৎ আমরা শিখছি যারা নতুন ধরনের অঙ্ক, বীজগণিত যাই হোক এসব অঙ্ক সব নতুন। আমরা এরপরে ঘ নম্বরে চলে যাবো। আচ্ছা, আমরা ঘ নম্বরটা দেখি। ঘ নম্বরটা হচ্ছে, ঘ নম্বরে কি আছে? 57 এবং 42, তারপর খালি ঘর আছে। এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা? ঠিক একইভাবে লিখবো 57, 42 খালি ঘর। এখানে ব্যবহারিত অঙ্কগুলোর কি লিখবো? যোগফল, অঙ্কগুলোর যোগফল। আচ্ছা, অঙ্কগুলোর যোগফল, ঠিক। এবারে এখানে অঙ্কগুলো কি কি আছে? 5 যোগ 7 যোগ 4 যোগ 2 যোগ করি। 7 5 কত? 12, আর যদি 4 যোগ করি তাহলে 16 আর 2 18। এবার দেখেন তো এই 18 কি আমাদের কি আছে? 18 কি 9 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, দেখি আবার। তারপর আমরা আরেকবার দেখে আসি যে আসলে 18 কিনা। 5 আর 7 যোগ করলে 12, 12 আর 4 যোগ করলে 16 আর 2 18, তো যোগ করলে 18 9 দ্বারা বিভাজ্য। সুতরাং কি বলেন? এই 18 কি? 18 সংখ্যাটি 18 সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য। এখন দেখেন 9 দ্বারা যখন বিভাজ্য গেছে, তাহলে তো এখানে কোনো সংখ্যা লাগতেছে না। তাহলে এমন একটা সংখ্যা আছে যা এর সাথে যোগ করলে 18 কোনো পরিবর্তন হবে না। সেটা হচ্ছে কত? হয় আপনি 9 ব্যবহার করতে পারেন, আর নাই 0। তো আমরা এখানে তো 0 ব্যবহার করতেই পারি না? তাহলে যখন আমরা দেখবো যে মিলে গেছে,
তাহলে আমরা খালি ঘরে সবসময় শূন্যই বসাবো, তখন আমরা কি বসাবো? শূন্যই বসাবো। আর না হলে যে সংখ্যাটা আমরা ভাগ করতে হবে 9, 9 বসাই দেবেন যে কোনো একটা। তাহলে যেহেতু যেহেতু এবার এখানে কি লিখতে হবে কি, যেহেতু 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 যে 18 সংখ্যাটি মানে কি, এই যে সংখ্যাটির কি আছে 42-এর এই যে অঙ্কগুলোর যোগফল 18, এই যে 18 সংখ্যাটি যোগফল 18 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য সেহেতু এই যে এই যে চিহ্ন আছে, এই চিহ্নিত স্থানে 0 বা 9, আমি একটু আগে বললাম 0 বা 9 বসবে। ঠিক আমরা এভাবে আমাদের 4 নম্বর অঙ্কগুলো করব। চলুন আমরা চলে যাই 5 নম্বর অঙ্কে। আচ্ছা, আমরা 5 নম্বরে চলে এসেছি। 5 নম্বরে কি লেখা আছে দেখি। 5 নম্বর অঙ্কটায় লেখা আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখানে কি বলছে এটুকু একটু খেয়াল করবেন। ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। এখন যদি বৃহত্তম সংখ্যা বলে আর ক্ষুদ্রতম সংখ্যা বলে, আমরা একটা জিনিস নির্ণয় করব, যে সংখ্যাটা বেরোবে সবসময় যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে শেষে যোগ করব, আর যদি বৃহত্তম সংখ্যা বলে শেষে বিয়োগ করব, ব্যাস হয়ে গেল। এটুকু মনে রাখবেন যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বললে, ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের, 6 অঙ্কের, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে, তাহলে আমরা কি করব? ক্ষুদ্রতম সংখ্যা বললে শেষে যোগ করব। আর বৃহত্তম সংখ্যা যদি বলে, তাহলে আমরা শেষে যে কি করব? বিয়োগ করে দেবো। এখন দেখি আমরা যাই 5 অঙ্কের, তাহলে আমরা 5 অঙ্কের আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করা জানি আমরা। তাহলে এখানে লিখবো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম বলছি, ক্ষুদ্রতম এই যে ক্ষুদ্রতম সংখ্যা, এখানে ক্ষুদ্রতম সংখ্যা। এখন বলেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখতে হয়। আমরা জানি প্রথমে 1, তো আমরা জানি অঙ্ক যেগুলো আছে 0 থেকে 9, এর ভিতরে সব থেকে ছোট কি? 0। কিন্তু 0 তো লেখা যাবে না প্রথমে, 0 খালি 0 তো কোনো মূল্য নেই, তাই প্রথমে 1 বসাতে হয়। 1 বসে নিয়েছি, বাকিগুলো যে আছে 0, সেটা কয়টা? 4টা। 5 অঙ্ক হচ্ছে 1, 2, 3, 4, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে। এইবার যে ব্যবহৃত যে সংখ্যাটা হয়েছে, এই সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল দেখো এখানে কি লিখে, অতএব সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল, সংখ্যাটিতে ব্যবহৃত, ঠিক আগের মতন ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল, যোগফল আমরা ঠিক দেখবো, যোগফল, এই যে যোগফল দেখলাম। দেখি এবার অঙ্কগুলোর যোগফল কত? 1 লিখলাম, যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0 সমান কত হবে? 1 হবে। তাহলে দেখেন এই 3 দ্বারা কি 1 ভাগ করা যায়? যায় না। কিন্তু 3 দ্বারা এই অঙ্কগুলোর যোগফলের সাথে আর কত যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে? আর 2 যদি যোগ করি, তাহলে অঙ্কগুলোর, সুতরাং আমরা কি লিখবো? সুতরাং অঙ্কগুলোর যোগফলের সাথে 2 যোগ করলে হয় সমান 1 যোগ 2 সমান 3 হয়েছে। এই 3কে তো এই 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না? তা আমি বলছিলাম কি, যে এই যে 2, এইবার এই 2 সংখ্যাটি আমাদের কি করতে হবে?
এই যে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ছিল, এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে ক্ষুদ্রতম সংখ্যা থাকলে যোগ আর বৃহত্তম সংখ্যা থাকলে বিয়োগ। তাহলে আমাদের এই 5 অঙ্কের বলছে না, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। অতএব ওই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য হয় সমান 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 কি হবে? ক্ষুদ্রতম সংখ্যা কত? 0 0 0 0, এটা এর সাথে কত 2 যোগ, তাহলে যোগ করলে কত হয়? 1 0 0 0 2। তাহলে সংখ্যাটি কত হবে? আমাদের সংখ্যাটি হবে এটা। ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10,002। আমরা এরপর চলে যাব 6 নম্বর অঙ্কে। চলুন আমরা 6 নম্বর অঙ্কটা করি। 6 নম্বর অঙ্কের বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। আমরা দেখি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি আগে লিখে নিই। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আচ্ছা, আপনারা তো সবাই জানেন যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 7টা নয়। তাহলে 7টা নয় দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই যে 7টা, এই 7টার যোগফল যা হবে সেটা যদি 6 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অঙ্কটি কি? এই পুরো অঙ্কটি কি? সেই হচ্ছে 6 দ্বারা বিভাজ্য হবে। তা আমরা দেখি 6 দ্বারা বিভাজ্য হয় কিনা। এই যে ব্যবহৃত অঙ্কগুলোর ব্যবহার মানে সংখ্যাটিতে ব্যবহৃত, সুতরাং সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কের যোগফল, অঙ্কগুলোর আগের মতো গুলোর যোগফল সেম টু সেম, কোনো পার্থক্য নেই। যোগফল দেখি অঙ্কগুলো কি আছে? 9 যোগ 9 যোগ 9 যোগ 9, কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। আমাদের লাগবে কয়টা? 7টা। 4টা 5টা 6টা আর 7টা। 7 9 কত? 63। এবার দেখেন তো, এই 63 কি 3 দ্বারা বিভাজ্য? অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 6 দ্বারা বিভাজ্য না। 6 10 কে 60, 6 11 70, 6 দ্বারা বিভাজ্য নয় এই 63 সংখ্যাটি। অতএব 63, এই যে 63 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য নয়? সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, 6 দ্বারা যদি বিভাজ্য না হয়, তাহলে পুরো সংখ্যাটি কি আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে? অবশ্যই হবে না। তাহলে 63 থেকে দেখি আমাদের বলছে কি বৃহত্তম। আমি বলছিলাম কি বিয়োগ করতে হবে, সবসময় কি করতে? বৃহত্তম হলে বিয়োগ। তো 63 নিচে বৃহত্তম কোনটা আছে? 63 60 দিয়ে বিভক্ত হয়। দেখি 63 সংখ্যাটির আগে লিখছিলাম কি পরে, এবার লিখতে কি আগে বা পূর্বে? 63 পূর্বে 6 দ্বারা বিভাজ্য হয়। 6 দ্বারা বিভাজ্য হয় কত? 60। কত? 60। আচ্ছা, এই অঙ্ক কিন্তু আরো এক নিয়মে করা যায়, যে 3 দ্বারা বিভাজ্য বা 2 দ্বারা বিভাজ্য দুটোই হরলে 6 দ্বারা বিভাজ্য হবে। এভাবে করে, ওভাবে করা যায় না। আমরা এক নিয়মে শিখবো, যে অঙ্কগুলো করছি সব একই নিয়মে শিখবো, বা ভিন্ন ভিন্ন নিয়মে শিখলে মাথা আলাই যাবে। নতুন আমরা শিখতে পারছি নতুন নতুন অঙ্ক, এই জন্য আমাদের কি মাথা আলাই যাবে। তাহলে কি 60 এবার 60 হয়েছে, তাহলে আমরা কত বিয়োগ করছি? আমরা দেখি আমাদের কত বিয়োগ করতে হবে সেই সংখ্যাটি বের করতে হবে, যে এই যে সংখ্যা থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে, যে কোন অঙ্কটি বিয়োগ করলে আমাদের বৃহত্তম সংখ্যাটি বেরোবে। তাহলে বৃহত্তম সংখ্যাটির বিয়োগ করতে দেখি আমাদের কত? বৃহত্তম সংখ্যাটি থেকে
বিয়োগ, আমি যা বলছি তাই লিখছি, বিয়োগ করতে হবে, বের করে নিতে পারো, মুখে মুখে তো বের করতে পারি। 63 বিয়োগ 60 সমান সমান কত আসবে? 3। এই 3 এই বৃহত্তম সংখ্যাটি বের করতে হবে। তাহলে এবার 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। তাহলে অর্থাৎ আমরা কি লিখতে পারি যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি সমান সমান কত আছে এখানে? 7টা 9 লিখবো, 7টা 9, এই যে 3টা 4টা 5টা 6টা 7টা, বিয়োগ করতে কত? 3। বিয়োগ করলে কত হয় দেখি, ঠিক দেখি আমাদের বিয়োগ করলে আমরা এখানে লিখি না, এই নিচে লিখি, এখানে দেখা যাবে না। তাহলে দেখবো কি শেষে শুধু দেখি বিয়োগ করলে হয় কত? 6। হাতে কিছু আছে নেই, তাহলে বাকি 9, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, একটু সমান সমানটা একটু উপরে উঠে গেছে, সরি, এখানে বলবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যা 6 দ্বারা বিভাজন। ঠিক এই একই নিয়মে করবো, আমরা ভিন্ন ভিন্ন নিয়মে করবো না। চলুন আমরা চলে যাই 7 নম্বর অঙ্কটা দেখি কি লিখছে। আমরা 7 নম্বর অঙ্কটা দেখি। 7 নম্বর অঙ্কটা আরো সহজ। 7 নম্বর অঙ্কটা কি বলছে যে 3 0 5 2 7 এই অঙ্কগুলো ব্যবহার করে, এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা নির্ণয় করো প্রথম, এবং সেই সংখ্যাটি দেখা যায় 4 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা তা নির্ণয় করতে বলছে। তাহলে এই যে 3, আমরা সমাধান লিখব 3 0 5 2 এবং 7 এই অঙ্কগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা এই যে অঙ্কগুলো ব্যবহার করে ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা গঠিত বৃহত্তম সংখ্যা দেখি বৃহত্তম সংখ্যা কি আমরা জানি কি প্রথমে সবচেয়ে বড়টা বসাবো। তাহলে বড় অঙ্ক কোনটা? 7, তারপরে কোনটা? 5, তারপরে কোনটা? 3, তারপরে 2, তারপর 0। আমাদের বৃহত্তম সংখ্যা হয়ে গেছে। আর ক্ষুদ্রতম সংখ্যা হলে সেটা বের করে একটা সিস্টেম আছে। তাহলে আমরা বৃহত্তম সংখ্যা বের করলাম। এই যে বৃহত্তম সংখ্যা, এই সংখ্যার অঙ্কগুলো যোগ করব। অঙ্কগুলো যোগ করা লাগবে না। এখানে আরেকটা জিনিস মনে রেখে, আমাদের যোগ করে ওই সে 6 9 ওইগুলো মতো করা লাগবে না। এর একটা ট্রিক্স আছে যে দেখেন 4 বলছে, 4 যেটা আছে সেটা আমাদের দেখতে হবে কি যে বিভাজ্য হচ্ছে কিনা, সেটা দেখতে গেলে কি 4টা বের করতে গেলে এই যে শেষে যে আছে এ আমাদের কি থাকা লাগবে? 4 থাকা লাগবে। এই যে শেষে মানে একক স্থানীয় অঙ্ক কোন সংখ্যার আমরা লিখবো কি, যেখানে দেখবো যেহেতু যে সংখ্যার একক স্থানীয় অঙ্কের মান, আমরা এখানে যেহেতু না লিখে আমরা একটা জিনিস লিখতে পারি, যেহেতু না আমরা লিখতে পারি যে সংখ্যার একক স্থানীয় অঙ্কের মান 4 হয় শুধুমাত্র সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে এইবার লিখতে পারি সুতরাং সংখ্যাটি কি, এই যে 7 5 3 2 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। কি নয়? বিভাজ্য নয়। কারণ কি শেষে একক স্থানীয় অঙ্ক কি 4 আছে? নেই, 4 নেই। আবার কারণ কি এখনো 5 দ্বারা বিভাজ্য কিনা তাই দেখাতে হবে। আবার লিখলাম, এবার আবার লিখে কি যে 5 দ্বারা বিভাজ্য হয় কি যে সংখ্যার
যে সংখ্যার যোগফল আমাদের বলছে কি, যে সংখ্যা আমাদের এখানে কি আছে যে 5 দ্বারা বিভাজ্য হতে গেলে এই যে শেষে কি আছে, শূন্য অথবা অথবা 5 থাকা লাগবে। যে সংখ্যার, আবার ঠিক একইভাবে যে সংখ্যার, এটা একটু ভিন্ন, এই দুটোটা একটু ভিন্ন, 5 আর 4 এগুলো। যে সংখ্যার যে একক স্থানীয় অঙ্ক, সেম টু সেম, একক স্থানীয় অঙ্কের মান 0 বা 5 হয় শুধুমাত্র সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। ঠিক একইভাবে সুতরাং দেখি সংখ্যা আছে কত, সুতরাং 7, 5, 3, 2, 0, অর্থাৎ কত, যে 75,320 সংখ্যাটির কি একক স্থানীয় অঙ্ক কি আছে, মানে একক স্থানীয় অঙ্ক 0 আছে, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0। অর্থাৎ কি 75,320 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। ঠিক এইভাবে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো কমপ্লিট করব। দেখেন আমরা এই সুন্দর সুন্দর ছোট ছোট নিয়মে শিখবো অঙ্কগুলো। যদি বড় নিয়মে শিখি, অনেক গাইড বা অনেক দেখবেন বিস্তারিত লিখে অঙ্ক করে। বেশি নিয়মে যদি আমরা শিখতে যাই, আমরা মনে রাখতে পারবো না, কারণ আমরা নতুন এবছর ক্লাস 6-এ উঠছি, অর্থাৎ নতুন অঙ্ক। কারণ এর আগে আমরা প্রাথমিক সিস্টেমে ছিলাম, প্রাথমিক বিদ্যালয়ে পড়ছিলাম, অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত। আর এরকম শর্টে এবং ছোট ছোট নিয়মে যদি অঙ্ক আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম পরবর্তীতে আরো এই যে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণীর অঙ্কগুলো এখানে পাবেন।